হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাস কুকিং স্টুডিও। আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব আশা করি সবারই উপকারে আসবে। শীতের সিজনে সবার ঘরে কম বেশি কিন্তু সর্দি কাশি লেগেই আছে, আর এই সর্দি কাশি থেকে পরিত্রাণ পেতে আমার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমি এইখানে 2 টুকরো আদা নিয়েছি, আর আদাটাকে কিন্তু আমি চুলায় ভালো করে এপাশ ওপাশ উল্টিয়ে পুড়ে নিচ্ছি। দুটি পাশে কিন্তু একইভাবে পুড়ে নিতে হবে। আর দুটি পাশে যখন আমার আদাটা পুরানো হয়ে যাবে, সেই সময় আদাগুলোকে আমি ঠান্ডার জলে ঠান্ডা করে নেব। আমি একটি একটি করে সবগুলো আদাকে পুড়ে নিয়েছি এভাবে করে। এখন আদাগুলোকে আমি একটা চামচ দিয়ে উপরে যে অংশটা, সেই অংশটাকে আমি ফেলে দেব। আর এভাবে করে আমি সবগুলো আদাকে ভালো করে পরিষ্কার করে নেব। আদা ভীষণ উপকারী, এর ভিতরে ঔষধি গুণ আছে। আদা শরীরকে গরম রাখে আর সর্দি কাশি থেকে পরিত্রাণ দেয়। আর এইভাবে করে আমি সবগুলো আদাকে ভালো করে ছিলে নিয়েছি। এখন আমি আদাগুলোকে একটু ছোট ছোট করে পিস করে কেটে নেব। এখানে এই পিসটা যার যার ইচ্ছে অনুযায়ী করতে পারেন। পিসটা করার তেমন কিছু না, আমি গ্রাইন্ডারে দেব, তাই আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি যাতে করে আমার আদাটা খুব মিহি হয়। তাই আমি এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আর এখন কিন্তু করোনাও দিন দিন বেড়ে চলেছে, তাই আমরা যখন বাইরে বের হব অবশ্যই মাস্ক ব্যবহার করব। এখন আমার আদাগুলো সবগুলো আদা কাটা হয়ে গিয়েছে। এখন গ্রাইন্ডারের জগে আমি আদাগুলোকে দিয়ে দিব। দিয়ে একটুখানি আমি জল দিয়ে দিব, এতে করে আমার আদাগুলো ভালো মিহি হবে। তাই আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আদাগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আদাগুলো বেশ সুন্দর ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই আদাগুলো আমি এই প্যানের ভিতরে দিয়ে দিব। এই সময় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে থাকবে। আমি এখানে দিয়ে দিব এখন ঘি, 2 চামচ এখানে আমি ঘি দিয়ে দিব। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে নিচে না লেগে যায়। এখন দিয়ে দিব এখানে আমি 2 চামচ গুড়। এখানে গুড়টাই দেওয়ার চেষ্টা করবেন, আর হাতের কাছে যদি গুড় না থাকে তাহলে আপনারা চিনিও দিতে পারেন, কিন্তু গুড়টা থাকলে সবচেয়ে বেশি ভালো হবে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব আধা চামচের মতো বিট লবণ। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে একটা শুকনো মিশ্রণ করে নেব। এই চকলেটটা কিন্তু একটু নোনতা নোনতা, খেতে ভীষণই ভালো হয়। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন প্যানে কিন্তু আর মিশ্রণটা লেগে যাচ্ছে না, তার মানে এই মিশ্রণটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর একটু দেখেই বুঝে নেবেন আমি কোন পর্যায়ে এই মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি। এখন একটা পাত্রে আমি অল্প পরিমাণ ঘি ব্রাশ করে নেব। আর এখন এই মিশ্রণটা আমি এই প্লেটে নামিয়ে নিব। একটু সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি যাতে করে সুন্দর করে আমি একটা চকলেটের শেপ দিয়ে নিতে পারি। তাই
এখন একটা কৌটোর মুখ দিয়ে আমি ছোটো ছোটো করে একটু চকলেটের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যদি চান এটা হাতে গোল করে নিতে পারেন। এই চকলেটগুলো একটি কৌটোতে ভরে বেশ অনেক দিন সংরক্ষণ করে খেতেও পারবেন। ব্যাস হয়ে গেল আজকের আমার চকলেটের এই রেসিপিটা। আমার এই রেসিপিটা যদি আপনাদের কোনো উপকারে আসে বা ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।